প্রিয় সুখী, আনন্দে বুকটা ভরে ওঠে যে আজকের এই পবিত্র দিনেও আমাদের বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ তালতলী উপজেলা শাখা ইফতারের আয়োজন করেছে এই উদ্দেশ্যে যে আমাদের এই ভাই আজকে আমরা হয়তো রং বেরঙের ইফতারি খাচ্ছি এমন একটা সময়, যে সময় ফিলিস্তিনে হাজার হাজার মানুষ ঘর হারা, বাড়ি হারা, শিশুরা নির্যাতিত, নিপীড়িত, গণহত্যা হচ্ছে। আজকে এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি যে সময় আমরা বিজয়ের 26শে মার্চ উদযাপন করছি। সেই সময় ফিলিস্তিনি আমাদের মুসলমান ভাইয়েরা তাদের মাথার উপর দিয়ে বিজয়ের নয় বরং আতঙ্কের বোম হামলা, গ্রেন হামলা, এই ধরনের মিসাইল হামলার সম্মুখীন করা হচ্ছে। আমরা বড় দুঃখিত এবং আল্লাহর কাছে দোয়া করি যে রব্বে কারীম আমাদের এই রমজানের ওসিলায়, রোজার ওসিলায় এবং আমাদের এই কোরআনের মাসের ওসিলায় ফিলিস্তিনকে আল্লাহ তাআলা মুক্ত করে মুসলমানদের উন্নত, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ দখল দান করুক, পড়ে না আমিন। আমার মনে পড়ে যায় পৃথিবীর ইতিহাসে এই ইহুদিরা বারবার বিতাড়িত হচ্ছিল। স্পেন থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে, বিভিন্ন দেশ থেকে 1000, 1500, 40,000, 1 লক্ষ, 1.5 লক্ষ এইভাবে হিটলার তার সৈন্য দলদেরকে নিয়ে 50 লক্ষ হত্যা করেছিল। কিছুটা দেখে একথা বলেছিল, আমি মেরেছি ঠিক আছে, ইহুদিদের গণহত্যা চালিয়েছি, আজ না বুঝলেও এ জাতি পরবর্তীতে বুঝবে যে আমি হিটলার কেন ইহুদিদেরকে হত্যা করলাম। এই ইহুদিরা শুধুমাত্র আজকের দিনে নয় বরং পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে কালো অধ্যায় রচনা করেছিল এই ইহুদিরা। আজকেও তারা একই কাজে লিপ্ত। আমার মনে পড়ে যায় আমাদের নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান যুদ্ধে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একটা কালো নকশায়কে রাসূলুল্লাহকে বিষ পান করানোর মতো নিম্ন ঘৃণিত কাজ তারা করেছিল। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করলে মুসলমানদেরকে তারা কি মনে করে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই চক্রান্ত থেকে বাঁচিয়েছিলেন। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে তিনি সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তে এসেছিলেন। কাফেরদের সাথে চুক্তি হয়ে গেল যে তিনি মক্কায় বছর প্রবেশ করবেন না, কিন্তু পরবর্তী বছর প্রবেশ করবেন। এই রকম চুক্তি ভঙ্গের পরে যেমন আল্লাহ তাআলা মক্কা বিজয়ের একটা সূর্য আমাদেরকে বিজয় ছাড়া, যুদ্ধ ছাড়া, বিগ্রহ ছাড়া, হত্যা ছাড়া দান করেছিলেন। আমার মন বলছে আমার মুসলমান ভাইরা যেভাবে সারা বিশ্বে প্রতিবাদ জানাচ্ছে, আমার মুজাহিদ ভাইরা যেভাবে মুসলমানদের পক্ষে কাজ করছে, অচিরেই ইনশাআল্লাহুল আজিজ গাজা আমাদের দখলে আসবে। ওই ইসরায়েলও কালিমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের প্রাণ খুলে আমরা দোয়া করতে পারি আমাদের মুজাহিদ ভাইদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শক্তি, সামর্থ্য, হিম্মত, ধৈর্য, তৌফিক বাড়িয়ে দিন, পড়ে না আমিন।